এক অদ্ভুত পদক্ষেপের কারণে ইউক্রেন যুদ্ধে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। এবার ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে মার্কিন একটি ট্যাঙ্ক জব্দ করেছে তারা। এরপরই রাশিয়ার পতাকার পাশে যুক্তরাষ্ট্রের পতাকা উড়িয়ে উল্লাস করে পুতিন বাহিনী। সেই সঙ্গে ওই ট্যাঙ্ক দিয়ে ইউক্রেনে হামলাও চালিয়েছে রাশিয়া। এমন ঘটনার পরেই যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে ইউক্রেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা টাঙানো একটি সাঁজোয়া যান দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। চলন্ত অবস্থায় সেটি থেকে গোলা ছড়ার মুহূর্তে আগুনের ফুলকিও ধরা পড়ে ক্যামেরায়। এমন একটি ভিডিও প্রকাশ করেছে রুশ সম্প্রচার মাধ্যম আরটি, যেখানে রুশ সম্প্রচার মাধ্যমটি দাবি করে এটি একটি মার্কিন নির্মিত M113 সাঁজোয়া যান। একই সঙ্গে এই ট্যাঙ্কটি ইউক্রেনের সামরিক অবস্থানের দিকে ধেয়ে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই মার্কিন ওই ট্যাঙ্কটি চলন্ত অবস্থায় মাইন বিস্ফোরণে উড়ে যেতে দেখা যায় একটি ভিডিওতে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 18 আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দখল করা অঞ্চলে মার্কিন নির্মিত M113 সাঁজোয়া যানটি ফেলে রেখে গিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। পরে রুশ সেনারা ওই যানটিতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা পাশাপাশি বাঁধে এবং গাড়িটি সজোরে চালিয়ে উল্লাস প্রকাশ করে। ক্রেমলিনপন্থী একাধিক গণমাধ্যম এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। তবে এতে দেখা যায় পতাকাবাহী ওই ট্যাঙ্ক কিছুদূর এগিয়ে যাওয়ার পরই মাইন বিস্ফোরণে ধ্বংস হয়। রুশ কর্তৃপক্ষ অবশ্য দাবি করেছে ওই ট্যাঙ্কে থাকা 3 রুশ সেনা অলৌকিকভাবে বেঁচে যায়। রাষ্ট্রীয় প্রচারণায় তাদের সুপার হিরো হিসেবে তুলে ধরা হয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমার্ক। তিনি জানান, রাশিয়ানরা যুক্তরাষ্ট্রের প্রতীক ব্যবহার করছে তাদের সন্ত্রাসী আগ্রাসী যুদ্ধে, যেখানে প্রতিদিন বেসামরিক মানুষ নিহত হচ্ছে। একই সঙ্গে রুশ সেনারা এখন প্রকাশ্যে দাবি করছে যুক্তরাষ্ট্র তাদের মিত্র, আর পুতিন বাহিনী মার্কিন সাঁজোয়া যানেই হামলা চালাচ্ছে। এটি ট্রাম্পের অযৌক্তিক অবস্থানের পরিণতি। ইউক্রেনের গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে রুশ বাহিনীর দৌরাত্ম্য দেখানো আসলে আলাস্কা আলোচনার ব্যর্থতার প্রতীক। এর আগে গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হলেও যুদ্ধ থামানো নিয়ে কোনো চুক্তি হয়নি। বরং পশ্চিমা সমালোচকরা মনে করছেন সেই বৈঠক পুতিনকে আবারও বৈশ্বিক কূটনীতির মঞ্চে জায়গা করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, রুশ বাহিনীর এসব পদক্ষেপ মূলত যুদ্ধে সামান্য অগ্রগতি দেখিয়ে ভবিষ্যৎ শান্তি চুক্তির আলোচনায় সুবিধা আদায় করে নিতে পুতিনের মরিয়া চেষ্টা। শেখ ফরিদ, এটিএন নিউজ।